তো এখানে হচ্ছে আমাদের বেশ কয়েকটা ডেটা দেওয়া আছে, লাইক স্যাম্পল সাইজ, অ্যাভারেজ স্যালারি, মিডিয়ান স্যালারি, মোড স্যালারি, ম্যাক্সিমাম, মিনিমাম স্যালারি। তো এই স্যালারিগুলো দেখে আমরা বুঝতে পারছি এই ক্যালকুলেশনগুলো আমরা ইজিলি করতে পারবো। লাইক আমরা হচ্ছে ম্যাক্সিমাম, তারপর হচ্ছে ম্যাক্স ফাংশন, মিন ফাংশন, মোড, হ্যাঁ মোড, অ্যাভারেজ আমরা দেখেছি, মোড মিডিয়ান দেখা হয় না। স্যাম্পল সাইজ হচ্ছে বেসিক্যালি কাউন্ট ফাংশন। এই ফাংশনগুলো বেসিক স্ট্যাটিস্টিক্স ফাংশনে আমরা হচ্ছে দেখে এসেছি। কিন্তু আমরা এখন যে জিনিসটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের যে ডেটাগুলো আগে আমাদের ছিল একটা শিটের ভিতরে, ডেটাগুলো ছিল সেখান থেকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করতাম। অর্থাৎ এই শিটের ভিতরেই ডেটা থাকতো, সেইখান থেকে আমি ডেটাগুলো নিয়ে তারপরে এই ফাংশনগুলো ইউজ করে ক্যালকুলেশন করতাম। কিন্তু আমার যদি একটা এক্সেল ওয়ার্কবুক বা একটা খাতার ভিতরে যদি ডিফারেন্ট শিটে ডিফারেন্ট ডেটা থাকে, অর্থাৎ স্যালারি ডেটাতে হচ্ছে আমার এই ডেটাগুলো আছে, এবং এই ডেটাগুলো থেকে নিয়ে আমি হচ্ছে ক্যালকুলেশন যদি করি, আমরা যদি এই শিটগুলো থেকে তারপর ডেটা নিয়ে এখানে ক্যালকুলেশন যদি করতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা কিভাবে করব। কারণ আমাদের যখন বিগ ডেটা নিয়ে কাজ করতে হয় তখন কিন্তু আমাদের 1 লাখ ডেটা, 2 লাখ ডেটা একটা শিটে থাকবে, সেই শিটেই যে সবসময় আমরা ক্যালকুলেশন করবো ব্যাপারটা কিন্তু এরকম হয় না। তো দেখা যায় আমাদের একটা এই শিটের ভিতরে হচ্ছে এরকম আমাদের ডেটা আছে, ফর এক্সাম্পল এখানে স্যালারি ডেটা নামের একটা ডেটা সেট আছে একটা এই শিটে। তো সেই ডেটাগুলোকে আমাদের আরো কনসাইসলি সুন্দর করে দেখানোর জন্য আমাদের আরেকটা শিটে হয়তো ফর্মুলা ফাংশন ইউজ করার প্রয়োজন পড়বে। তো তখন হচ্ছে আমরা কিভাবে করব এই জিনিসটা আমরা একটু দেখি। তো এখানে হচ্ছে স্যাম্পল সাইজ, অর্থাৎ এখানে যতগুলো ডেটা আছে ইয়ারের, তো কতগুলো বছরের ডেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমরা দেখতে যাচ্ছি। তো সেই জন্য আমাদের কি করতে হবে, স্যাম্পল সাইজ বের করার জন্য আমরা ফার্স্টে হচ্ছে কাউন্ট ফাংশন ইউজ করবো, ইকুয়াল টু কাউন্ট ফাংশন, ট্যাব প্রেস করলাম। তারপরে হচ্ছে আমরা এই ব্র্যাকেট থাকা অবস্থায় হচ্ছে আমরা স্যালারি ডেটা শিটে যাব, ক্লিক করব। এবং যখনই হচ্ছে আমরা স্যালারি ডেটা সেটে ক্লিক করব তখন দেখতে পারবেন যে এই জায়গাটাতে আমাদের ফর্মুলা বক্সের ভিতরে এরকম স্যালারি ডেটা নামের একটা এসে পড়বে। অটোমেটিক এটা এক্সেল থেকে এসে পড়বে। যেহেতু আমরা স্যালারি ডেটা শিটে গিয়েছি, তাই এই স্যালারি ডেটা শিটটা অটোমেটিক এক্সেল এখানে ফর্মুলার ভিতরে ইনক্লুড করে নিবে। ওয়েল, দেন আমরা এখন কি করব, আমরা স্যালারি ডেটা নিতে যাচ্ছি কিসের, এই ইয়ারের। তো ফার্স্ট ইয়ার যেটা সেটা হচ্ছে 2010, এটা সিলেক্ট করলাম। তো A2 যেটা সেটা সিলেক্ট করলাম, এবং কন্ট্রোল শিফট, আপনারা আমার এই জায়গাটাতে আমি কোন কিবোর্ড কি ইউজ করছি লাইফ টাইম মানে রিয়েল টাইম দেখতে পারবেন। তো আমি এখানে 10 দিলাম, 2010 সিলেক্ট করলাম, তারপরে কন্ট্রোল শিফট ডাউন অ্যারো যদি প্রেস করি তাহলে একদম সবগুলো ডেটা আমার সিলেক্ট হয়ে গেল। এবং এখানে হচ্ছে A2 থেকে A4135টা ডেটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এবার চাচ্ছি আমি এটা যাতে লক হয়ে যাক, এই সেলটা আমি লক করতে চাচ্ছি, তাহলে আমরা কি করব, ফাংশন F4 দিলাম এবং এই সেলটা লক হয়ে গেল। এবং A2 যেটা, এটাও আমি ফাংশন F4 দিয়ে লক করে দিই। তো যাতে করে ফিক্সড সেল রেফারেন্স, অর্থাৎ পুরোটাই লক করে দিলাম আমি, রো লক করে দিলাম, কলামও লক করে দিলাম। তারপর আমি যখন লক করলাম অটোমেটিক আমাকে ক্যালকুলেশন এই এক্সেল শিটে আমাকে নিয়ে এসেছে। আমি এখন কি করলাম, কমা দিলাম। কমা কমা দিতে হবে না, আমরা হচ্ছে এখন যেহেতু এখানে স্যাম্পল সাইজ বের করছি, ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার প্রেস করলাম। তো আমি হচ্ছে আমার স্যাম্পল সাইজটা দেখতে পাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা 4134 জন 34টা ডেটা ছিল টোটাল, অর্থাৎ 4134টা এখানে ডেটা সেট আছে। আপনারা যদি এইখানে দেখেন, আমি সিলেক্ট করলাম, এইখানে কাউন্ট দেখাচ্ছে 4134টা ডেটা সেট আছে। ওয়েল, এরপর হচ্ছে আমরা অ্যাভারেজ স্যালারি বের করব। তার জন্য হচ্ছে অ্যাভারেজ ট্যাব প্রেস করলাম, এবং অ্যাভারেজ স্যালারি আমি বের করতে চাচ্ছি। সুতরাং আমাকে আবার স্যালারি ডেটা শিটে যেতে হবে, এবং নিচে যেহেতু আমি আছি, আমি কন্ট্রোল হোম দুইটা বাটন যদি প্রেস করি তাহলে আমাকে একদম উপরে নিয়ে যাবে। আমি শিটের যেখানেই থাকি না কেন, আমি যদি কন্ট্রোল হোম এই দুইটা কি যদি একসঙ্গে প্রেস করি তাহলে আমাকে ওই শিটের একদম উপরে নিয়ে যাবে। ওকে, তো স্যালারি বের করতে চাচ্ছি, তো আমি ফার্স্ট এটা সিলেক্ট করলাম স্যালারিটা, এবং কন্ট্রোল শিফট ডাউন তিনটা বাটন একসঙ্গে প্রেস করলাম, এবং ফাংশন F4 দিয়ে আমি লক করে দিলাম। এবং যখনই আমি কমা দিচ্ছি তখনই হচ্ছে আমার এই জিনিসটা ক্যালকুলেশনটা কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমি অ্যাভারেজ এন্টার প্রেস করি, তাহলে হচ্ছে আমরা অ্যাভারেজ স্যালারিটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে যতগুলো স্যালারি ছিল সেই স্যালারিগুলোর অ্যাভারেজটা হচ্ছে ৯,৭৫০, বা ৯,৯৭,৫০,৯৬৪।
সো মিডিয়ান স্যালারি এখন আমরা বের করব। মিডিয়ান মোড এই জিনিস দুইটা কি আমরা জানি, তারপরেও জাস্ট আমরা একটু দেখে নেই। ফর এক্সাম্পল আমি এখানে হচ্ছে কতগুলো নাম্বার নিলাম, এক থেকে এরকম ফিল হ্যান্ডেল টুল ধরে টানলাম এবং এই জায়গাটাতে ক্লিক করে ফিল সিরিজ দিলাম, তাহলে আমার প্রত্যেকটা একটা সিকোয়েন্স তৈরি হয়ে গেল। তো মিডিয়ান জিনিসটা কি, আমরা যদি সিম্পলি মিডিয়ান ফর্মুলা ইউজ করি, তারপর যদি এই সেলটা সিলেক্ট করি, এন্টার যদি প্রেস করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি 5.5, অর্থাৎ 1 থেকে 10-এর একদম মাঝামাঝি হচ্ছে 5.5। আমি যদি 10টা উঠাই দিই তাহলে আমরা দেখতে পারবো 5, অর্থাৎ 1 2 3 4 এবং 6 7 8 9, এখানে ডান পাশে 4টা বাম পাশে 4টা এবং মাঝখানে হচ্ছে 5। তো একদম মাঝখানের যে সংখ্যাটা সেটাই হচ্ছে মিডিয়ান, আমরা জানি। এবং আমরা যদি মোড দেখতে চাই, সেই ক্ষেত্রে মোড প্রেস করে যদি এটা দেখি, সিলেক্ট করি, এন্টার যদি প্রেস করি, তাহলে নট অ্যাভেলেবেল দেখাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে মোড কি, যে ওই সেলের ভিতরে যে নাম্বারটা সব থেকে বেশি বার এসেছে সেই নাম্বারটাই দেখাবে। তো এখানে যেহেতু কোনো নাম্বার ডাবল দেখায় না, অর্থাৎ প্রত্যেকটাই সিঙ্গেল, 1 থেকে 9 পর্যন্ত প্রত্যেকটা সিঙ্গেল নাম্বার, যার কারণে এখানে মোডে কিছুই আসে না। আমি যদি এখানে 9 দিই, তারপর যদি এন্টার প্রেস করি, আচ্ছা এটা সিলেক্ট করা হয় না, আমি যদি এটা সিলেক্ট করে দিই এটা সহ, তাহলে আমাকে এখানে 9 দেখাবে। 9 কেন দেখাচ্ছে? কারণ হচ্ছে আমি 1 থেকে 9-এর ভিতরে 9 যে সংখ্যাটা যত বেশি বার আছে সেই সংখ্যাটাই হচ্ছে মোডে দেখাবে। তো আমরা এগুলো হচ্ছে জানি। এবার হচ্ছে আমরা মিডিয়ান স্যালারিতে যাই। মিডিয়ান ক্লিক ফর্ম ফাংশন ইউজ করে এবার স্যালারিতে যাই, কন্ট্রোল হোম, তারপরে স্যালারি থেকে কন্ট্রোল শিফট ডাউন, তারপরে এন্টার। তার মানে আমরা মিডিয়ান স্যালারি বের করে ফেলছি, অর্থাৎ সব থেকে মিডলে যে স্যালারিটা আছে মিডিয়ান, সেটা হচ্ছে এত। এরপরে হচ্ছে আমরা যদি মোড দেখি, মোড ফাংশন ইউজ করব, এখানে যাব, কন্ট্রোল হোমে প্রেস করব, স্যালারি সিলেক্ট করব, কন্ট্রোল শিফট ডাউন, এন্টার। অর্থাৎ এই নাম্বারটা স্যালারির ভিতরে সব থেকে বেশি বার আছে। তারপর হচ্ছে ম্যাক্সিমাম স্যালারি আমরা বের করব। তো ম্যাক্সিমাম স্যালারি বের করার জন্য আমরা যেটা করব, ম্যাক্স ফাংশন ইউজ করব, স্যালারি ডেটে যাব, কন্ট্রোল হোম দিয়ে উপরে চলে গেলাম এবং এটা কন্ট্রোল শিফট ডাউন দিয়ে নিচে চলে আসলাম। আচ্ছা এখানে আমি স্কেপ দিয়ে এখানে 2টা ডিজিট আবার বেশি এসে পড়েছে। ওকে, ম্যাক্সিমামে যাই, কন্ট্রোল হোমে যাই, স্যালারিতে যাই, কন্ট্রোল শিফট ডাউন, এন্টার। অর্থাৎ ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে এত, 3,30,00,000, এবং মিনিমাম স্যালারি যদি আমি দেখতে চাই, তাহলে আমাদের সেম ফর্মুলা, সেম ফাংশন, সবকিছু সেম, যা শিটটা এক শিট থেকে আরেক শিটে কিভাবে নিচ্ছি সেটাই হচ্ছে আমরা এখানে ক্যালকুলেট করে দেখছি। অর্থাৎ সব থেকে ম্যাক্সিমাম স্যালারি হচ্ছে এটা, মিনিমাম স্যালারি হচ্ছে এটা। তো নেক্সট লেসনে হচ্ছে আমরা সাম প্রোডাক্ট নিয়ে হচ্ছে দেখব, সাম প্রোডাক্ট, সাম ইফ, সাম নিয়ে যত ধরনের ফাংশন ফর্মুলা আছে সেগুলো নিয়ে দেখব, এবং আস্তে আস্তে পরের দিকে আমরা হচ্ছে এই ক্যালকুলেশনগুলো, ফাংশনগুলো ইউজ করে একটা মোটামুটি ড্যাশবোর্ড তৈরি করব।